হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা অনেক দিন ধরেই পড়েছিল, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছুদিন আগেই আমাদের বাড়ির কাছেই মেলা হচ্ছিল, আর এটা তো দেখে সবাই প্রায় এখানকার সবাই বুঝে গেছো কোথাকার মেলার কথা বলছি। আমাদের বাড়ির কাছে যেখানে বাজকুল মেলা, মিলন মেলা, সেটা সব থেকে বড় মেলা আমাদের এখানে। তো এই মেলায় দেখতে এসেছি, আর ইনি হচ্ছেন আমার রায়বাঘিনী ননদিনী। ইনার সাথেই কিন্তু আজ বেরিয়েছি আমি মেলা দেখতে। আর হ্যাঁ, মেলা কিন্তু ওরা প্রথমে আসবে না বলেছিল, প্রায় বলতে পারো জোর করেই নিয়ে আসা। তো যাই হোক, উনি আর আমি কিন্তু এক কানার। এই যে দেখছো আমাদের আগের দিকে যারা রয়েছে, ইনারা হচ্ছে আমার জামাই, ভাগনা, আর এই সাইডে সাদা গেঞ্জিটা পরে রয়েছে তিনি হচ্ছেন আমার দেওর। তো যাই হোক, আজকে আমরা 5জন মিলে বেরিয়েছি মেলা দেখতে। বাড়িতে কিন্তু শুধু মা একাই রয়েছে। প্রথমে মেলা ঢোকার আগে এটাই মনে হচ্ছিল যে তাড়াতাড়ি মেলা থেকে বেরোবো, তবে বিশ্বাস করো সন্ধ্যা থেকে এসে প্রায় আমাদের বাড়ি পৌঁছতে 9:30 10টা হয়ে গেছে। এত পরিমাণে মেলায় ঘুরেছি, এত কিছু খাওয়া হয়েছে, সেটাই ব্লগটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, অনেক কিছু ক্লিপ নেওয়া হয়নি। আর প্রথমে ঢুকে তো এই জিনিসগুলোই চোখ গেছে ঘোরানোর জন্য। আর আমার ডিস্কো চড়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। মেলা ঢুকে এটাই আমি বলছিলাম যে আমি ডিস্কো চড়বো। তবে হ্যাঁ, আমার ননদ আর ননদ জামাই এতটাই ভয় পায় যে ওরা এই জিনিসগুলো ইগনোর করে, যে না তোমরা চড়ো, আমি চড়বো না। বাট হ্যাঁ, আমি তো চড়েছি শেষমেশ। হ্যাঁ, তখন ভিডিও ক্লিপটা নেওয়ার কেউ ছিল না, সেই জন্য কিন্তু নেওয়া হয়নি, তবে ওটা আমি চড়েছি। আর তার আগে আমার ভাগনা বাবু এই গাড়ি চড়ার জন্য খুব আড়ি করে। তো তারপর আমার দেওর ওকে ওখানে নিয়ে আসে, তারপর ও এই গাড়িটা চড়ছিল। আর ওদিকে আমরা ব্যাগ কিনছিলাম, এতগুলো ব্যাগের কালেকশন ছিল। তো ওখানে আমরা ব্যাগের কালেকশন দেখতে যাই। এখান থেকে আমি একটা ব্যাগ নিই, আর আমার ননদ রানী 3টে ব্যাগ নিয়েছে। আর ইনি দেখো আমাদের সাথে জাস্ট সাথ দিচ্ছে। উনি বোর ফিল করছিল, কারণ মেয়েরা যেখানেই যায় এত জিনিস দেখাশোনা করে, আর সঙ্গে যদি একটা ছেলে থাকে সে তো বোরিং ফিল করবেই বলো। আর দেখো, তারপর ওখান থেকে ব্যাগ কিনে এই দোকানটায় আমরা দেখছিলাম এত ফুলের কালেকশন ছিল। এগুলো প্লাস্টিক দিয়ে, বাট জিনিসগুলো খুবই সুন্দর ছিল। বাট এখানে আমরা কোনো কিছুই নিইনি। পুরো মার্কেটটা পুরো মেলাটা আমাদের ঘোরা হয়নি ভালো করে। আমরা জাস্ট একদিক দিয়ে দেখেই জাস্ট বেরিয়েছি। পুরো মেলা দেখতে হলে, পুরো মেলা ঘুরে দেখতে হলে যে আরও কত সময় লাগতো কি জানি। আর এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি। আমি একটা সানগ্লাস নিয়েছি, আর আমার আমার দেওয়ার একটা সানগ্লাস নিয়েছি, আর ভাগনাকে জাস্ট একটা ঘড়ি কিনে দিয়েছি। ব্যাস এতটুকুই। আর তারপর এখানে আমরা মূল যে দৃশ্যটা, যেটা সব থেকে ভালো লাগে, বেস্ট অফ পার্ট অফ মেলার, তো ওটা হলো এই স্টেজটা এত সুন্দর। এখানে কিন্তু হ্যাঁ, পুরো লাইভও চলে। আর তারপর এখানটায় আমরা কিছু ফটো সেকশন করে নিয়েছিলাম। আর আমাদের ক্যামেরাম্যান তো এখানে রয়েছে, তো ওনার কাছ থেকে আমরা সবাই এসে প্রায় অনেক ছবি তুলে ফেলেছি। তারপর এদিক ওদিক জিনিস ঘোরার পর তারপরে চোখ গেলে এই টেডি বিয়ারের দোকানটায়। সত্যি কথা বলতে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল, অনেক কিছুই পছন্দ ছিল। আমার তো ছিল এই পিঙ্ক টেডি বিয়ার পছন্দ, আর এটা আমার ভাগনার পছন্দ ছিল। ও খুব আড়ি করছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা কোনো কিছুই নেইনি এখান থেকে। আর এদিকে অনেক রাতও হয়ে আসছিল। তারপর আর এদিকে পেট তো কথা শুনবেই না প্রথমত। তারপর এখানে অনেক রকমের চপ পাওয়া যাচ্ছিলো। এখান থেকে ঘুরে ফিরে তারপর আমরা এলাম মোমোর দোকানে। এই দাদাটা কিন্তু প্রতি বছর এইখানে মোমোর দোকান দেয়। সত্যি কথা বলতে ইনার কাছে মোমো না খেলে সত্যি পুরো বাজকুল মেলা ঘোরাটা একদম বেকার। এর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো, এখানে আমরা সবাই মোমো খেতে লেগে গেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি স্যুপ নিয়ে ব্যস্ত ছিলাম। আর যেই চশমাটার কথা বলছিলাম, যেটা আমি চোখে পরেও নিয়েছি, কেমন লাগছে জানিও। আমাকে তো পুরো গান্ধীজির মতো লাগছে, চশমাটা গান্ধীজির মতো লাগছে। যে ওনাকে আমি লেকপুল করছি না, জাস্ট আমার ভালো লেগেছে তাই জন্যই নিয়েছি। আর এখানে তারপর আমরা চলে এলাম ডিস্কো চড়তে। এই ডিস্কোতে শুধু আমি আর আমার দেওর দুজন চড়েছি, আর বাকিরা ভয়ের জন্য কিন্তু চড়েনি। আর এটা দেখছো আমার ননদের কাণ্ড, বাচ্চাদের মতো, আমার ভাগনাকে নিয়ে ও এটাই চড়েছে। আর বাকি যেই একজন ক্লায়েন্ট ছিল জামাই, ও তো কোনো কিছুই চড়েনি, জাস্ট দুদিক থেকে দেখেই আনন্দ ভোগ করছিল। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা।